হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রোশনাই অজ্ঞান হয়ে খাটে শুয়ে থাকলে সেখানকার আশেপাশের লোকজন ডাক্তারের খোঁজ করতে থাকে। আর সাইডে রাস্তা দিয়েই একটা ডাক্তারের গাড়ি যেতে থাকলে তারা সেখানে দাঁড়িয়ে যায়। আর রোশনাইয়ের চেক আপ করতে ডক্টর আয়ুষ বলে একজন ডক্টর এগিয়ে আসে। তারপর রোশনাইয়ের জ্ঞানও ফিরে আসে। এদিকে আরণ্যক আদিত্যকে ফোন করে বলে যে আমি জানি তুমি রোশনাইয়ের খোঁজ পাওয়ার জন্য সব রকম চেষ্টা করছো, কিন্তু ও এইভাবে নিখোঁজ হয়ে যেতে পারে না। আদিত্য কাপুর বলে আমারও মনে হয় রোশনাইকে এত সহজে কেউ মেরে ফেলতে পারে না, কারণ ওর মৃত্যু হলে কেসটা ধামাচাপা থাকবে না। এদিকে ডক্টর আয়ুষ রোশনাইয়ের জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করে তার নাম কি, তার ঠিকানা কি। এদিকে রোশনাই ঘোরের মধ্যে বলতে থাকে আমি কিছু করিনি, আমি কাউকে মারিনি। ডক্টর বলে ঠিক আছে, আগে আপনি স্টেবল হন, তারপরে যা বলার বলবেন। এদিকে গরিমা তার সুটকেস প্যাক করতে থাকে বাড়ি ছেড়ে চলে যাবে বলে। আরণ্যক ওষুধ নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে গরিমা কি হয়েছে, তোমার সমস্যাটা কি? বাড়িতে এরকম অবস্থা, তুমি খুলে বলো কি বলতে চাও। গরিমা বলে তোমার মনে আছে রোশনাইয়ের জন্য আমাদের বিদেশ যাওয়া হয়নি এবং তোমার হার্ট অ্যাটাকও হয়েছিল। আর তাছাড়া তুমি তো সারাদিন রোশনাইয়ের কথাই চিন্তা করছো, তুমি যেতে পারছো না ঠিকই, কিন্তু যে বাড়িতে বাবা প্রতারক, তার ছেলে প্রতারক, সেই বাড়িতে আমি আর থাকতে পারি না। এদিকে আরণ্যক কিছু বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু গরিমাকে বোঝায় যেন সে এইভাবে বাড়ি ছেড়ে না চলে যায়। আর গরিমা বলে যে দেখো, লালনের কথা যদি সত্যিই হয় তাহলে তো বস্তির লোকেরা এখানে আসবে। সুরঙ্গমা মুখার্জির মেয়ে বস্তির লোকেদের সঙ্গে থাকতে পারে না। এদিকে মিনি আর লালন বাদশার বাবা মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলে বাদশার বাবা বলে তুমি কি দয়া করতে এসছো আমাদেরকে? তখন লালন বলে একটা অফার নিয়ে এসেছিলাম, ঠিক আছে চলে যাচ্ছি। তনুশ্রী আটকে দেয়, বলে দেখো যা হয়েছে তোমাদের কাকামণির সাথে হয়েছে, আমি তো তখন ছিলাম না, কি বলতে চাও বলো। এদিকে ডক্টর আয়ুষের বাচ্চা যখন কাঁদতে থাকে তখন রোশনাই সে বাচ্চাটিকে কোলে নিতে চাইলে ডক্টর আয়ুষের বন্ধু বাচ্চাটিকে রোশনাইয়ের কোলে দেয় আর বাচ্চাটা চুপ করে যায়। তারপর তার বন্ধু বলে আপনি কি ম্যাজিক জানেন? ডক্টর বলে না না, আমরা আসলে বাচ্চাটাকে ঠিক করে কোলে নিতে পারিনি, আর ও ভালোভাবে কোলে নিয়েছে বলেই বাচ্চাটা শান্ত হয়ে গিয়েছে। এদিকে রোশনাই জিজ্ঞাসা করে যে বাচ্চার মা কোথায়, আর ডক্টর আয়ুষ তার ভিজিটিং কার্ড দেখিয়ে বলে সে একজন ডক্টর আর এই লোকটি হচ্ছে তার বন্ধু। তাদের সামনেই পাশেই গ্রামের বাড়ি রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, রোশনাই চাইলে সেখানে যেতে পারে, আর বাচ্চাটির মা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।